ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আমি এসএসসি পরীক্ষাতে ছিলাম। আপনারা জানেন 1970 সালে যখন আমাদের এলাকায় সাধারণ নির্বাচন হয়েছিল, ওই সময় আমি ক্লাস 10-এর ছাত্র ছিলাম। আমি ছাত্র পলিটিক্সে জড়িত ছিলাম। আমাদের এলাকার প্রাদেশিক পরিষদের সদস্য ছিল সেই সময় নির্বাচন ছিল মির্জা মঞ্জু, এবং তৎকালীন এমএনএ প্রার্থী ছিল সৈয়দ ফজলুল বৃষ্টি সাহেব। আমাদের তখন কনস্টিটিউশন ছিল ফটিকছড়ি এবং মিরসরাই মিলে একটি কনস্টিটিউশন ছিল এমএনএ, এবং প্রাদেশিক পরিষদ ছিল আমাদের দুটি থানা মিলে ছিল এমএনএ, এবং প্রাদেশিক পরিষদের সদস্য ছিল একজন, সৈয়দ মির্জা মনসুর। তাদের সেই প্রচার কার্যকরণা বিভিন্ন এই প্রচার কার্য চালানোর দায়িত্ব আমরা বিশেষ করে এই ফটিকছড়ির উত্তর অঞ্চলে দক্ষিণ অঞ্চলে আমি বিশেষ করে আমার খাইর বসা সাহেব নাজির করে দিয়েছিলেন, এসএম হাবিব, মোহাম্মদ ইউসুফ, বদির আলম, আমরা মুসলিমের কয়েকদিনে এই প্রচার করার দায়িত্ব ছিলাম। আপনারা জানেন সেই সময় 1970 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই পূর্ব পাকিস্তান থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পশ্চিমা শাসক গোষ্ঠী সেটি বিভিন্ন টাল বাহানার মাধ্যমে এই ক্ষমতায় আসতে দেয় নাই। পরবর্তী 10 শতক আন্দোলন ছিল, এইখানে আমরা অত্যন্ত সক্রিয়ভাবে আমরা অংশগ্রহণ করেছিলাম। এই অসহযোগ আন্দোলন অত্যন্ত আমাদের, বিশেষ করে আমাদের এলাকায় আমরা অত্যন্ত দৃঢ়ভাবে সেটা পালন করেছি। অত্যন্ত সুন্দরভাবে এই অসহযোগ আন্দোলন করেছিল আমাদের এলাকায়। পরবর্তীতে যখন 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই সময় আমি এসএসসি পরীক্ষাতে ছিলাম। আমরা এই যুদ্ধের সময় আমাদের নানপুর দিয়ে অসংখ্য শরণার্থী আমাদের এই এলাকা দিয়ে আমরা সময় শরণার্থী ক্যাম্প করেছিলাম। আমরা আমাদের হাই স্কুল সহ বিভিন্ন এলাকায় আমরা জুড়ে শরণার্থী ক্যাম্প করেছিলাম। এই শরণার্থীগুলো আমাদের নানপুর পথে যাওয়ার পথে আমি অত্যন্ত সে সময় স্বল্প কনিষ্ঠ ছিলাম সবার মধ্যে যারা ছিল, তবু তাদের সাথে আমি সেই সময় অনেক কষ্ট করে এই শরণার্থীদের জন্য খাদ্য রসদ জোগাড় করা হতে, তাদেরকে ভারতে পৌঁছানো দেওয়ার সক্রিয় ভূমিকা ছিল। আমি চেষ্টা করেছিলাম যাতে নিরাপদে এরা পৌঁছতে পারি। আমাদের এই বিভিন্ন চট্টগ্রাম শহর, ঔজাদ, রাঙ্গুনি এবং উত্তর চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা দিয়ে আমাদের এলাকায় গিয়ে যাচ্ছিল। আমরা সর্বতভাবে তাদেরকে সাহায্য করেছিলাম। যে সময় আমাদের এলাকা থেকে ভারতের যুদ্ধে আমাদের ছাত্ররা যখন যাচ্ছিল, আমার বয়স আমার বন্ধু বান্ধব বেশ কয়েকজন ছিল। আমি এসএসসি পরীক্ষাতে ছিলাম, কিন্তু আমার ক্লাস থেকে অন্তত আরো 6-7 জন মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল এসএসসি পরীক্ষা হয়েও। আমিও যে সময় আমার যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, সেই সময় হঠাৎ করে আমি ছিলাম আমাদের ঘরের মধ্যে, আমি বলেছিলি আমার ফাদার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে সে সময় স্ট্রোক করলেন, স্ট্রোক করার পরে উনি মারা গেলেন। যার পরিপ্রেক্ষিতে আমার স্বাধীনতা যুদ্ধের সময় উনি অসুস্থ হয়, স্ট্রোক করলেন। স্ট্রোক করার পরে আমাকে আর উইকেন্ড স্বাধীনতা যুদ্ধে যাওয়া হলো না। তথাপি আমার ফাদার মারা যাওয়ার পরও যারা আছে তাদের তত্ত্বাবধানে আমরা বিভিন্নভাবে আমি তাদের এই মুক্তিযুদ্ধকে সর্বত্রভাবে সহযোগিতা করেছি। আমার ঘরে আমি রেখেছি অস্ত্রগুলো, সবসময় আমার ঘরে অন্তত 20-50টা অস্ত্র সবসময় সেই সময় থাকতো। সেই কথা পরিধান করে আমি চেষ্টা করছি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে তাদেরকে শহরে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে সাহায্য সহযোগিতা করে যেখানে যাওয়া দরকার প্রোগ্রাম বলে সে সময় আমি করার চেষ্টা করেছি। তুমি
মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।